ছোট্ট একটা শহরে অতি চালাক একটা চোর যার নাম আলাদিন, যে চুরি করেও মানুষের উপকার করত। হঠাৎ একদিন তার দেখা হলো এক রহস্যময় মেয়ের সাথে, যে আসলে কোনো সাধারণ মেয়ে না, সে ছিল একজন রাজকুমারী। কিন্তু তারা কেউই জানতো না একটা জাদুর প্রদীপ আর একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র তাদের জীবন পুরো বদলে দিতে চলেছে। তোমাদের সবারই পরিচিত একটা গল্প আলাদিন এবং দৈত্যের যে গল্পটা আছে, সেটাই আমি আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো বেশি কথা না বলে আমরা মেইন ভিডিওতে চলে যাচ্ছি। তো গল্পের শুরুতে আমরা দেখতে পেলাম একটা লোককে, যে কিনা বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছিল। সে আলাদিন এবং তার জাদু প্রদীপের গল্প শোনাচ্ছিল। এরপর আমরা আগ্রাবা সাম্রাজ্য দেখতে পাই। এই রাজ্যে একটা ছেলে যার নাম আলাদিন, সে তার বানরের সাথে চুরি করত। সে একজন পেশাদার চোর ছিল, কিন্তু সে গরিব মানুষের সেবা করত, ছোট ছোট বাচ্চাদের খাবার দিত। এর মানে সে চুরির টাকায় ভালো কাজ করত। সে একজন ভালো মনের মানুষ ছিল। এরপর আমরা একজন মেয়েকে দেখতে পেলাম, যে কিনা ছোট বাচ্চাদের পাউরুটি কিনে দিচ্ছিল, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তাই দোকানের মালিক তার থেকে ব্রেসলেট নেওয়ার চেষ্টা করছিল। তখন সেখানে আলাদিন হঠাৎ করে পৌঁছে যায়। আলাদিন যেহেতু চুরি করতে পারত, সে ওই দোকানদারকে বোকা বানিয়ে সেখান থেকে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল। দোকানদার যখন জানতে পারে তাকে বোকা বানানো হয়েছে, তার কাছে কোনো ব্রেসলেটই নেই, তখন সে তার সব লোকদের তার পেছনে পাঠিয়ে দেয় তাদেরকে ধরার জন্য। কিন্তু আলাদিন সেই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে নিজের সাথে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছে সেই মেয়েটা বলল তার নাম ডালিয়া। আলাদিন বলল সে তার বাদর আবুর সাথেই থাকে। ছোটবেলায় তার বাবা মা সবাই মারা গেছে, তাই সে খুব একা। সে মেয়েটির সিল্কি কাপড় আর ব্রেসলেট দেখে আলাদিন ভাবল এই মেয়ে নিশ্চয়ই প্রিন্সেসের সাথে থাকে। মেয়েটা তখনই কিছু নৌকা দেখতে পেল আর আলাদিনকে বলল আমার এখান থেকে যেতে হবে। যেতে যেতে সে আলাদিনকে বলে তার ব্রেসলেটটা ফেরত দেওয়ার জন্য। আলাদিন বলে ঠিক আছে। তারপর সে খুঁজতে শুরু করে। মেয়েটা জানতো আলাদিনের কাছে ব্রেসলেটটা রয়েছে, কিন্তু আলাদিন তো পাকা চোর ছিল, তাই সে জেনে বুঝে খুঁজতে থাকে যেন সে ব্রেসলেটটা হারিয়ে ফেলেছে। মেয়েটা তাকে চোর বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সাম্রাজ্যের মন্ত্রীকে দেখলাম, যার নাম ছিল জাফর। জাফর সেই সাম্রাজ্যের রাজত্ব নিতে চাইতো, যেটা পাওয়ার জন্য তার প্রয়োজন ছিল একটা জাদুর প্রদীপ। এই জাদুর প্রদীপটা ছিল জাদু গুহাতে। তার মধ্যে এমন লুকিয়ে যেতে পারত যার মন পবিত্র, যে গরিবদের সাহায্য করে। মানে আপনি বলতে পারেন একজন হাম্বল আর ইনোসেন্ট মানুষ, কিন্তু তার মধ্যে এমন কোনো গুণও ছিল না। সে ছিল খুবই লোভী। এর জন্য সে এমন একজনের সন্ধান করছিল যার মধ্যে এই গুণগুলো ছিল। অন্যদিকে আরবের কিছু রাজপুত্র রাজকুমারীর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। এখন আমরা জানতে পারি যে সেদিন আলাদিনের সাথে যে মেয়েটা ছিল সে আসলে একজন রাজকুমারী ছিল, আর ডালিয়া তার বান্ধবীর নাম ছিল। রাজকুমারীর সে সম্বন্ধ একদমই ভালো লাগেনি। জাফর সুলতানকে বলে সিরাবাদে আক্রমণ করতে, কিন্তু সুলতান তার উপর রেগে যায় আর তার কথা শুনে না। জাফরের কাছে একটা জাদুর লাঠি ছিল, যা দিয়ে সে যে কাউকে হিপনোটাইজ করতে পারত। সেটা দিয়ে সে সুলতানকে হিপনোটাইজ করে দিল, যাতে শেষে তার কথাই সে রাজি হয়ে যায়। এখন সেখানে জেসমিন চলে আসে। সে তার বাবাকে বলে আমি সুলতান হতে চাই, কিন্তু কোনো মেয়ে তো সুলতান হতে পারবে না, তাই সে তাকে মানা করে দেয়। এরপর বলে তুমি কোনো আরবের রাজকুমারকে বিয়ে করো, যার সাথে তুমি রাজত্ব সামলাতে পারবে। প্রিন্সেস দুঃখিত হয়ে সেখান থেকে চলে গেল। এরপর আমরা দেখলাম আলাদিন রাজকুমারীর ব্রেসলেট ফেরত দেওয়ার জন্য রাজপ্রাসাদে প্রবেশ করে। সেখানে থাকা জাফরের টিয়া পাখি, যে তাকে দেখে নেয় আর গিয়ে জাফরকে জানিয়েও দেয়। জাফর দেখলেও আলাদিন লুকিয়ে সেখান থেকে রাজকুমারীর ঘরে প্রবেশ করে। সে বুঝে যায় সে এই ছেলেটাকে তার কাজে লাগাতে পারবে। আলাদিন রাজকুমারীর কাছে গেলে তার ব্রেসলেট তাকে ফেরত দেয় আর তার হেয়ারপিন নিয়ে নিল। হেয়ারপিন এই কারণেই নিয়েছিল যাতে সে কোনো বাহানায় আবারও সেই রাজকুমারীর সাথে দেখা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত সে ফিরবার সময় রয়্যাল গার্ডস তাকে ধরে ফেলে। তারা তাকে নিয়ে একটা মরুভূমিতে নিয়ে চলে যায়। জাফর বুঝতে পারে সেই তার হিরে, যা সে এতদিন ধরে খুঁজছিল। সে আলাদিনকে বলে তুমি যাকে একজন দাসী ভাবছ, সে আসলে একজন রাজকুমারী। যদি তুমি রাজকুমারীকে নিজের করতে চাও, তোমাকে অনেক টাকার মালিক হতে হবে। সে আলাদিনকে বলে তুমি আমার জন্য জাদুর প্রদীপ ওই জাদু গুহা থেকে যদি এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে প্রচুর পরিমাণে টাকা দিব আর তোমাকে আমি রাজকুমার বানিয়ে দেব। আলাদিন রাজকুমারীর কথা ভেবে সেখানে যেতে রাজি হয়ে যায়। এরপর আলাদিন জাফরের সাথে সন্ধ্যাবেলায় সেই গুহাটার সামনে পৌঁছায়। সে চেষ্টা করলো সুরক্ষিতভাবে সেই গুহায় প্রবেশ করতে। আলাদিন স্পেশাল ছিল, তাই গুহা তাকে কিছু করে না আর সে ভেতরে প্রবেশ করে। সে ভেতরে প্রবেশ করতেই দেখলো গুহার চারদিকে সোনা আর হিরে ভর্তি, কিন্তু সে কোনো কিছুতেই হাত দিল না। এর কারণ জাফর তাকে বারবার বলে দিয়েছিল সেখানে প্রদীপ ছাড়া অন্য কিছুতে হাত লাগাবে না, না হলে গুহার দানব রাগ করবে আর তারা তোমাকে মারতে চেষ্টা করবে।
আলাদিন নিজের কাজে মন দিল। সে এগোতেই দেখলো একটা বড় কার্পেট, যেটা কিনা একটা পাথরের নিচে আটকে আছে। সে ওই কার্পেটটাকে সাহায্য করলো, এতে সেই কার্পেটটা খুশি হলো। এরপর আলাদিন একটা পাথর থেকে পড়তে পড়তে বেঁচে গেল। সে তো বেঁচে গেল, কিন্তু আবুর উপর একটা রুবি পড়ল, কিন্তু ভুলবশত সেটা ধরে নিল। আলাদিনও ততক্ষণে সেই প্রদীপটা নিয়ে নিল, কিন্তু যেহেতু আবু সেখানে রুবিটা ধরেছিল, তাই সেই গুহার ম্যাজিক্যাল স্পিরিটের রাগ হয়। সে তাদের মারবার চেষ্টা করে, চারদিকে লাভা বইতে শুরু করে, কিন্তু কোনো রকম তারা বেঁচে গুহার শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে জাফর তাদের জন্য অপেক্ষা করছিল। সে যখন তাদের দেখলো, সে তাকে ধন্যবাদ জানানো বা বাইরে বের হতে সাহায্য না করে সে বলে, আগে আমাকে সেই জাদুর প্রদীপটা দাও। আলাদিন অনেক ঝামেলায় ছিল, সে তাকে তাড়াতাড়ি করে সেই প্রদীপটা দিয়েও দিল। জাফর সেই প্রদীপটা পেতেই সে তাদের নিচে ফেলে দেয়। আবু জাফরকে আক্রমণ করে, কিন্তু জাফর তাকেও গুহাতে ফেলে দেয়। তারা গুহাতে বন্দী হয়ে যায়। জাফর যখন প্রদীপটা খুঁজে পায় না, আবু আর আলাদিন তখন গুহাতেই বন্দী ছিল। কিন্তু আবু আলাদিনকে বলে সে জাফরকে আক্রমণ করার সময় সে প্রদীপটা নিয়ে নিয়েছিল। এটা বলার পর সে আলাদিনকে প্রদীপটা দিয়ে দেয়। আলাদিন যখন প্রদীপটা পরিষ্কার করছিল, তখন তার মধ্য থেকে একটা বড় জিনি বের হলো, যে অনেক বছর ধরে সেই প্রদীপে বন্দী ছিল। সে আলাদিনকে বলল, তোমার উইশ বলার পর নিজের ইচ্ছা বলো, আমি তোমার 3টা ইচ্ছে পূরণ করব। আলাদিন তাকে বলে, আমার উইশ সেটাই, যাতে আমাদের এই গুহা থেকে তুমি আমাদেরকে বাইরে বের করে দাও। যিনি তাদের সঙ্গে সঙ্গে তার ম্যাজিক ব্যবহার করে সেই গুহা থেকে বাইরে বের করে আনলো। তারপর তারা গল্প করতে থাকলো। এক পর্যায়ে আলাদিন জিনিকে বলল, তোমার ইচ্ছা কি? জিনি একটা সময় বলল, আমারও সেটাই ইচ্ছা, যাতে আমি মানুষ হতে পারি। তখন আলাদিন বলল, তুমি চিন্তা করো না, আমার 3টা উইশ রয়েছে, আর শেষ ইচ্ছা হলো তোমাকে মুক্তি করা। আমি এটাই করব যাতে তুমি মানুষ হয়ে যাও। জিনি বলল, তোমার তো 3টা উইশ নেই, তোমার তো 2টা উইশ রয়েছে। আলাদিন বলল, না, প্রথম উইশে আমি প্রদীপ ঘষেনি, তাই সেটা তো কাউন্ট হবে না। তখন জিনি বলল, ঠিক আছে, আমাকে তোমার প্রথম উইশ বলো। আলাদিন বলল, আমার প্রথম উইশ এটাই যে আমি রাজকুমার হতে চাই, যাতে আমি রাজকুমারীকে বিয়ের প্রস্তাব দিতে পারি। যিনি তেমনই করলো যে তাকে রাজকুমার বানিয়ে দিল আর আবুকে হাতি বানিয়ে দিল। তারা সবাই অনেক মিউজিশিয়ান আর ডান্সার নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করলো। রাজপ্রাসাদে পৌঁছাতে সুলতান তাদেরকে স্বাগত জানালো। আলাদিন যেহেতু আসল রাজকুমার ছিল না, তাই সে জানতো না কেমন ব্যবহার করতে হবে বা কি বলতে হবে। কিন্তু যিনি তার জাদুর জন্য তার প্রতি আর কেউই সন্দেহ করলো না। আলাদিন এমন কিছু কথা বলে যাতে রাজকুমারী রেগে যায়, কিন্তু সুলতান আলাদিনকে বলে, তুমি রাতের পার্টিতে এসো। সুলতান চাইছিল আলাদিনকে আবার একটা সুযোগ দেওয়ার জন্য, যাতে সে আবার রাজকুমারীর সাথে কথা বলতে পারে। রাতে পার্টিতে যখন আলাদিন গেল, জাফর তাকে হিপনোটাইজ করার চেষ্টা করলো, কিন্তু জিনি এসে আলাদিনকে কোনো রকম বাঁচিয়ে নিল। তারপর সে আলাদিনকে বলে, রাজকুমারীকে ইমপ্রেস করো। আলাদিন অনেক সুন্দর ডান্স করলো এবং রাজকুমারীকে ইমপ্রেস করার চেষ্টা করলো, কিন্তু প্রিন্সেস কোনোভাবেই ইমপ্রেস হলো না। আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আলাদিন কোনোভাবেই হার মানল না। জিনি তাকে বলে, আমি রাজকুমারীর ঘরে গিয়ে তার সাথে কথা বলবো। এরপর জিনি আর ডালিয়া বাইরে চলে গেল, যেন তারা কোনো রকম বিরক্তিবোধ না করে। এখানে রাজকুমারীর আলাদিনের উপর সন্দেহ হলো, কিন্তু এই সব কিছু সামলাতেই জিনি আলাদিনকে সাহায্য করলো। তখন আলাদিন তার জাদুর কার্পেট ব্যবহার করে রাজকুমারীকে নিয়ে ঘুরতে বের হয়। তখন রাজকুমারীর আরো বেশি সন্দেহ হয়, সে আগে হয়তো আলাদিনকে দেখেছে। সে আবার মিথ্যে সাহায্য নেয় আর বলে, হ্যাঁ, তুমি তো আমাকে দেখেছো, আমি সেই ছেলে ছিলাম, কিন্তু আমি গরিব সাজেছিলাম, যাতে আমার এখানকার এলাকার লোকেদের আসল হালচাল আমি জানতে পারি। তারা অনেক ভালো সময় কাটালো। আর যখন তারা ফিরে আসে, তখন জাফরের টিয়া পাখিটা তাদেরকে দেখে ফেলে। পরের দিন জাফরের লোক আলাদিনকে ধরে ফেলে। তারা তাকে জানলা দিয়ে সমুদ্রে ফেলে দেওয়ার চেষ্টা করে। এর কারণ জাফর জেনে গিয়েছিল যে সে কোনো রাজপুত্র নয়, বরং সে আলাদিন। আর সে টেস্ট করতে চেয়েছিল যে তার কাছে সেই জাদু প্রদীপটা আছে কিনা, কারণ তার কাছে জাদু প্রদীপটা যদি থাকে তাহলে সে বেঁচে যাবে, আর যদি না থাকে তবে সে মারা যাবে। আলাদিনকে ফেলে দিতে আবু সেই মুহূর্তেই জাদুর কার্পেটটা করে সেখানে নিয়ে চলে আসে আর প্রদীপটা জলে ফেলে দেয়। আলাদিন অজ্ঞান ছিল, কিন্তু ভাগ্যবশত তার হাত লেগে প্রদীপের জিন বেরিয়ে আসে। যিনি বাইরে আসতে সে তার দ্বিতীয় উইশটা পূরণ করে আলাদিনকে বাঁচিয়ে নেয়। এর পরের দিন আলাদিন আর রাজকুমারী সুলতানের কাছে গেল। আলাদিন সুলতানকে বলল যে জাফর বেঈমান। তখন জাফর সেখানে পৌঁছে যায় আর সে তার জাদু লাঠি আবার সুলতানকে হিপনোটাইজ করার চেষ্টা করে। এটা দেখে আলাদিন তার জাদুর লাঠি ভেঙে দেয়। সুলতান আবার ঠিক হয়ে যায়। সে ঠিক হতেই জাফরকে বন্দি করে নেয়। কিন্তু রাতে জাফরের টিয়া লাগো
তাকে ছাড়িয়ে নেয়। এরপর সুলতান আলাদিনকে ধন্যবাদ জানায় যে তাদের সাম্রাজ্য বাঁচিয়েছে সে। আর সে এটাও বলে আলাদিন আর রাজকুমারীর বিয়ে দেবে। এরপর আলাদিন জিনিকে বলে, আমি এইবারে তৃতীয় উইশে তোমাকে মানুষ বানাতে পারবো না, কারণ আমাকে রাজকুমারীর সাথেই থাকতে হবে, আমাকে রাজকুমারীকে বিয়ে করতে হবে, আমাকে সুলতানের সামনে সবসময় রাজকুমারী সেজে থাকতে হবে। তোমার সাহায্য ছাড়া এই সব কিছু আমি কোনোভাবেই করতে পারবো না। জিনি আলাদিনকে বলে, এরকম করো না, কতদিন তুমি মিথ্যে সাহায্য নেবে। সে তার উপর রেগে গিয়ে প্রদীপে ফিরে যায়। আলাদিন নিজের ঘরে যাচ্ছিল আর জাফর রাস্তায় তার প্রদীপটা কোনোভাবে চুরি করে নেয়। আলাদিন সেটা কোনোভাবেই বুঝতে পারে না। সে ঘরে গিয়ে জিনির কথাগুলো ভাবতে থাকে। তখন সে বুঝতে পারে জিনি ঠিক বলেছিল, তার সবকিছু সত্যি রাজকুমারীকে জানিয়ে দেওয়া উচিত। সে এই সবই ভাবছিল আর নিজের মত হঠাৎ করে বদল করে নেয়। তখন সে জানতে পারে প্রদীপটা তার কাছে নেই, প্রদীপটা ছিল জাফরের কাছে। জাফর তখনই উইশ করে যে আমাকে সুলতান বানিয়ে দাও। তখন জিন তাকে সাথে সাথেই সুলতান বানিয়ে দেয়। সে সুলতান হতেই সুলতানের একজন সৈন্যকে তার হুকুমের আদেশ করে রাজকুমারী তাকে মনে করে দেয় আর বলে, তোমার তাকে সেবা করা উচিত নয়, সে শুধু নিজের কথা ভাবে। এটা শুনে হাকিম সেটা অনুভবও করে নেয় আর জাফরের কথা শুনতে মানা করে দেয়। জাফরের রাগ হয়। সে জিনিকে বলল, আমাকে শক্তিশালী ম্যাজিশিয়ান বানিয়ে দাও। জিনি সেটাই করতে বাধ্য হলো। সে তাকে বড় একটা ম্যাজিশিয়ান বানিয়ে দিল। জাফর ম্যাজিশিয়ান হতেই সব সৈন্যদের বন্দি করে নেয়। তখনই সেখানে আলাদিন আসে। আলাদিন সেই প্রদীপটা চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। জাফর সবাইকে তার সত্যিটা বলে দেয়। সে কোনো রাজপুত্র নয়, বরং সে একজন সাধারণ মানুষ যার নাম আলাদিন। সে তাকে শাস্তি দেওয়ার জন্য একটা বরফের জায়গায় পাঠিয়ে দেয়। সে চলে যেতে জাফর রাজকুমারীকে জোর করলো তাকে বিয়ে করতে, না হলে আমি সুলতান আর ডালিয়াকে মেরে ফেলবো, এটাও সে বলছিল। সেই মুহূর্তে জিন কার্পেটটা আলাদিনকে সাহায্য করতে পাঠিয়ে দেয়। রাজকুমারী যখন জাফরকে বিয়ে করছিল তখন সে দূর থেকে দেখলো আলাদিন কার্পেটে বসে এখানেই আসছে। এটা দেখে সে খুব খুশি হয়ে যায় আর জাফরকে ফাঁকি দিয়ে তার থেকে প্রদীপটা নিয়ে কার্পেটে জাম্প করে দিল। এসব দেখে জাফরের অনেক রাগ হয়। সে তার জাদুর দিয়ে একটা বড় পাখি তাদের পিছনে তাড়া করতে পাঠিয়ে দেয়। সেই পাখিটা আলাদিনের থেকে সেই প্রদীপটা কোনোভাবে নিয়েও নেয়, কিন্তু সুলতান সুযোগ বুঝে জাফরের জাদুর লাঠিটা নিচে ফেলে দেয়। সেই লাঠি নিচে পড়তেই সেই পাখিটা আবার ছোট্ট একটা টিয়া পাখিতে পরিণত হয়ে যায়। তখন আবু তার কাছ থেকে প্রদীপটা ছিনিয়ে নেয়। জাফর আবার তার জাদু ব্যবহার করে আলাদিন আর রাজকুমারীকে ধরে ফেলে। আলাদিন তাকে বলল, তুমি যতই শক্তিশালী হয়ে যাও না কেন, তুমি তো জিনির থেকে বড় শক্তিশালী হতে পারবে না। লুভি জাফর এটা শুনে জিনিকে বলল, তুমি আমাকে তোমার মতো শক্তিশালী বানিয়ে দাও, কারণ আমি সবচেয়ে বেশি শক্তিশালী হতে চাই। জিনি তাকে একটা বড় জিনিতে পরিণত করে দিল। আলাদিন তাকে বলল, এখন তুমি যেহেতু জিনি, তোমার স্থান এখন প্রদীপের ভেতর, আর তুমি তোমার মালিক পেলেই বের হতে পারবে। জাফর প্রদীপের ভেতরেই বন্দী হয়ে যায় আর জিনি তাকে অনেক দূরে ফেলে দেয়। এরপর সবাই জাদু থেকে মুক্তি পেয়ে যায় আর রাজকুমারীর বাবা আলাদিনকে সুলতান বানিয়ে দেয় আর আলাদিন রাজকুমারীকে বিয়ে করে নিল। আর আলাদিন শেষ মুহূর্তে তার লাস্ট উইশে বলে, জিনি আমি চাই তুমি মানুষ হয়ে যাও। জিনি তখন সাথে সাথেই মানুষে পরিণত হয়ে যায় আর জিনি শেষ মুহূর্তে ডালিয়াকে বিয়ে করে নেয় আর তাদের দুজন বাচ্চাদেরকে দেখানো হলো। আর এখানেই এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। আমি জানি হয়তো তোমরা এই গল্পটা তার পূর্বেও শুনেছ, কিন্তু কার কাছ থেকে এই গল্পটা প্রথম শুনেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যার কমেন্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে বা ইন্টারেস্টিং হবে আমি সেটা পিন করে রাখবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।